নাই মোদি? মোদির লজ্জা করে না? একেবারে একটা মিথ্যেবাদী জালিয়াত একটা প্রধানমন্ত্রী হয়েছে। নোট ব্যানিং হোক বা কোভিড, কোনো কিছু পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য আমাদের দেশের বর্তমান বিজেপি সরকার প্রস্তুত থাকে না। প্রতি ক্ষেত্রে মানুষকে হয় লাইনে দাঁড়াতে হয়, নইলে মরতে হয়। মানে ইন্ডিয়ার প্রধানমন্ত্রীকে গাইড করবে আমেরিকা, লজ্জা লাগে না? 56 इंच का सीना है, मोदी है तो मुमकिन है, मोदी है तो गुलामी है। আগে দেশ ইংরেজদের হাতে গুলাম ছিল, এখন আমেরিকা হাতে বিক্রি করে দিয়েছে। আপনারা দেখছেন ইরান আমেরিকা ইসরায়েল যুদ্ধ হচ্ছে, গ্যাস সিলিন্ডারের দাম ইন্ডিয়ায় বেড়ে যাচ্ছে। এরা মানে কি বলবো, মুর্দা जन्नत में जाइए जहन्नम में इनको खजूर रोटी से मतलब है। এরা খালি সুযোগ খুঁজে কি করে পাবলিকের পকেটটা আমরা কাটতে পারি, ওটাই দেখছি আমরা। ওই জন্যে আমরা মহিলা কংগ্রেস থেকে আমরা এগোচ্ছি। সিলিন্ডার দাম কেন বাড়বে? ব্ল্যাক মার্কেটিং এখন থেকে স্টার্ট হয়ে গেছে। আমরা দেখছি সব জায়গায় ব্ল্যাক মার্কেটিং চালু হয়ে গেছে। কি সরকার আছে ওটাই বুঝতে পারছি না। ও একদিন ওই ভক্তদের কিডনি বিক্রি করে দেবে, ওর চোখ বিক্রি করে দেবে, তখন বুঝবে ওরা। আসতে সময় আসছে, আগে ওই ভক্তর কিডনি বিক্রি হবে, কলেজে বিক্রি হবে, ঘর বাড়ি সব বিক্রি হবে, টেনশন নিতে হবে না। ওই অন্ধভক্তকে বলছি টেনশন নিও না, তোমরা এই বাচ্চাদের ফিউচার বরবাদ করার জন্য এই মোদি আছে, আর তোমাদের কিডনি বিক্রি করে দেবে। মোদি সরকার এটাই কাজ, বিক্রি করে দেবে। ট্রাম্প আমাদেরকে বলবে, আমেরিকা আমাদেরকে বলবে 1 মাসের জন্য আমরা রাশিয়া থেকে তেল নেব। আমাদের পিএম বলবে না, যা হবে সব আমেরিকা বলবে। কত ট্যারিফ লাগবে ও আমেরিকা বলবে, সব কিছু আমেরিকা করবে। তাহলে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার কিসের জন্য? আমরা নতুন জানতে পেরেছি ট্রাম্প নাকি ইন্ডিয়ার প্রধানমন্ত্রীও আছে, আমেরিকার প্রেসিডেন্টও আছে। হ্যাঁ, ও অর্ডার দেবে। লজ্জার বিষয়ে আমাদের মানে ইন্ডিয়ার প্রধানমন্ত্রীকে গাইড করবে আমেরিকা, লজ্জা লাগে না? 56 इंच का सीना है, मोदी है तो मुमकिन है, मोदी है तो गुलामी है। আগে দেশ ইংরেজদের হাতে গুলাম ছিল, এখন আমেরিকা হাতে বিক্রি করে দিয়েছে। স্টিং প্যালে নাম আছে, বিক্রি করে দিয়েছে দেশকে। ও বলবে উঠ তো উঠ, ব্যাট তো ব্যাট, মোদি নাচ তো নাচ। লজ্জা লাগে না? আনভাকের নতুন বাপ পাওয়া গেছে, ফাদারল্যান্ড হয়ে গেছে। আরে ইন্ডিয়ার পরে ওর জন্ম, ও দেশই ছিল না, ও নাকি ফাদারল্যান্ড হয়ে গেছে। ও ফিলিস্তিনে কবজা করে ওটা দেশ হলো, আর ইন্ডিয়ার আগে ও ফাদারল্যান্ড হয়ে গেছে। লজ্জা লাগে না একে? মোদিজিকে লজ্জা লাগে না? এই অনভোগকে লজ্জা লাগে না? অনভোগের নতুন বাপ ইসরায়েল, লজ্জা লাগা উচিত। দেখুন, কেন্দ্রীয় মন্ত্রী শিরদাঁড়াতে কোনো তার বুকে বা তার শিরদাঁড়া বলে কিছু নেই। লজ্জা করা উচিত। যখন 450 টাকা ছিল তখন মেহঙ্গাই ডাইন হয়ে গান চালাতো, আর এখন যখন 1000 করে দিয়েছে ইন্টারন্যাশনাল, এবং এখন আরও যে বাড়াচ্ছে, 1000 টাকা মানে নর্মাল টাইমে রেখেছে, আবার বাড়াচ্ছে। তো লজ্জা করে নাই মোদি? মোদির লজ্জা করে না? একেবারে একটা মিথ্যেবাদী জালিয়াত একটা প্রধানমন্ত্রী হয়েছে, যে ভারতবর্ষের মানুষের ভোটাধিকারকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়ে, ভোটাধিকারকে ক্ষুণ্ণ করে দিয়ে, মানুষের রায়কে প্রাধান্য না দিয়ে ডিক্টেটোরিয়ালশিপ চালাতে চাইছে। কিন্তু সেই মোদির শিরের দ্বারাই ক্ষমতা নেই। 56 ইঞ্চের সিনা ধ্বংস হয়ে গেছে, যে আমেরিকার সাম্রাজ্যবাদের কাছে একদম মাথা নত করে নিয়েছে। এই ধরনের প্রধানমন্ত্রী আমাদের চাই না, এবং কেন্দ্রীয় মন্ত্রীকে রিজাইন দিয়ে দেওয়া উচিত। এই ধরনের মিনিস্টারকে থাকার কোনো অধিকার নেই, যারা বাংলার ভারতবর্ষের মানুষকে ধ্বংস করে দিচ্ছে, তাদেরকে প্রত্যেকটা জিনিসে নষ্ট করে দিচ্ছে। সমস্ত নীতিতে আজকে ফেল। নরেন্দ্র মোদী, আপনি বলুন না, কোন নীতিতে নরেন্দ্র মোদী সাকসেস হয়েছেন? একটা নীতি আমাকে গুনে দেন যে সাকসেস হয়েছেন। সব জায়গায় ফেল। না বিদেশ নীতি, না কোনো ক্রাইসিস ম্যানেজমেন্ট, কিচ্ছু না। উল্টো মানুষকে ধ্বংস করে দেওয়ার প্ল্যানিং, গণতন্ত্র ধ্বংস করে দেওয়ার প্ল্যানিং। নরেন্দ্র মোদীকে রিজাইন দেওয়া উচিত। এত মূর্খ প্রাইম মিনিস্টার আমি দেখিনি। ভারতবর্ষ ফাদারল্যান্ড হবে ইসরায়েল, লজ্জা করা উচিত। এই মোদি
নরেন্দ্র মোদীকে মানুষ আর চাইছে না, জবরদস্তি আছে, এবার মানুষকে আন্দোলন করে নরেন্দ্র মোদীকে সরাতে হবে। এই মোদীজি প্রধানমন্ত্রী হওয়ার নখও যোগ্য নয়। আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার ডক্টর মনমোহন সিং ছিলেন যে যদি মোদি, ইফ মোদি উইল বিকাম এ প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া দেন ইট উইল বি ডাইজেস্টার ফর আস। এটা আমাদের পক্ষে সবচেয়ে খারাপ হবে যদি মোদি প্রধানমন্ত্রী হয়। আজকে প্রতিনিয়ত প্রতি জায়গায় ডক্টর মনমোহন সিংয়ের সেই কথাগুলি প্রমাণিত হচ্ছে, সবগুলো স্টেবলিশ হচ্ছে। মোদি ভক্তরাও কিন্তু দেখবেন যারা মোদি ভক্ত ছিল আস্তে আস্তে তারা এখন মোদি ভক্ত থেকে মোদিকে বলছে मोदी कब जाओगे, कब झोला उठा के जाओगे तो ये देश बचेगा, कब झोला उठा के भागोगे तो ये देश बचेगा, देश के लोग बचेंगे আর দেশের মানুষেরা সঠিকভাবে বাঁচার অধিকার ফিরে পাবে। শ্বাস নিতে পারছে না মানুষ এই মোদির জামানায়। মোদি না সরলে মানুষ শান্তি পাচ্ছে না, আর মোদিকে সরাতেই হবে। দেখুন, উপসাগরীয় যুদ্ধের কারণে আমাদের দেশে গ্যাসের দাম এক লাফে 50 টাকা বেড়ে গেছে। এর ফলত কি হচ্ছে, রান্নাঘরে টান পড়ছে, বন্ধ হয়েছে রান্না, তাই মানুষ বলছে এই বিজেপি আর না। তাই সেই প্রতিবাদে আমরা আজকে পথে নেমেছি। আমাদের বক্তব্য, এই ধরনের যুদ্ধ অতীতেও হয়েছে। উপসাগরীয় যুদ্ধ 90-এর দশকের খুব উল্লেখযোগ্য বিষয় ছিল। সেই 90-এর দশকে যখন কংগ্রেস সরকার ক্ষমতায় ছিল, কিভাবে যুদ্ধ বা কোনো রকম পরিস্থিতি হলে তার মোকাবিলা করার একটা বন্দোবস্ত সরকারের কাছে মজুত রাখা উচিত। এটা সরকারের, এটা প্রতি সরকার যুগে যুগে করে এসেছে। আমরা দেখছি নোট ব্যানিং হোক বা কোভিড, কোনো কিছু পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য আমাদের দেশের বর্তমান বিজেপি সরকার প্রস্তুত থাকে না। প্রতি ক্ষেত্রে মানুষকে হয় লাইনে দাঁড়াতে হয়, নইলে মরতে হয়। আর এখন এই যে সিচুয়েশনটা তৈরি হয়েছে, এতে গ্যাসের এত হাহাকার হচ্ছে, এতে কালোবাজারি বা মজুতদারি বাড়ছে, কালোবাজারি বাড়ছে। এবং সেই সাথে মন্দিরগুলিতে, ওরা তো মন্দিরের কথা বলেন, আমি আপনাকে বলছি বাগবাজার মায়ের বাড়িতে 300 থেকে 400 জন মানুষ ডেইলি খাবার পান। সেই মানুষরা খাবার পাচ্ছেন না, তাদের রান্না বন্ধ হয়েছে, ছোট ছোট রেস্টুরেন্টগুলো বন্ধ হয়ে যাচ্ছে, চায়ের দোকানগুলো, উনি চাওয়ালা বলতেন নিজেকে, চায়ের দোকান বন্ধ হয়ে যাচ্ছে। তার প্রতিবাদ দেখুন, মূর্খদের কথা কখনো নাচতেও নেই, কখনো গুরুত্বও দিতে নেই। মূর্খরা খালি পেটেই মরবে, আর মোদি ওদের পাশেও থাকবেন না। মোদি থাকবেন শুধু যাদের নাম ওই কি একটা ফাইলে আছে, যাদের জন্য আমেরিকার যে উনি আপোষ করে ফেলছে আমেরিকার সঙ্গে, সেই সুটবুটদের সঙ্গে ছাড়া মোদি কারোর সঙ্গে থাকবেন না। তার দলের যে ভক্তদের কথা বললেন, তাদেরও এই লাইন, এই গ্যাস একই দামে কিনতে হচ্ছে। তাহলে আপনার কথার সূত্র ধরে আমি বলতে চাই, ওই অশিক্ষিত মূর্খগুলোর জন্যও আমার কংগ্রেস অতীতেও কাজ করেছে, ভবিষ্যতেও কাজ করবে। এখনও আমরা পথে আছি। সাধারণ মানুষ, ভক্ত অভক্ত, প্রতিটি মানুষের জন্য যারা আজকে এই অসুবিধার মুখে পড়েছে অচানক দাম বেড়ে যাওয়ার জন্য, আমাদের লড়াই তাদের জন্য। কি করে নিয়ন্ত্রণে রয়েছে? হয়তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না যে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, কিন্তু রান্নার গ্যাস তো বেসিকটা, রান্নার গ্যাস, কেরোসিন, এগুলো তো বেসিকটা যদি এতটা হাহাকার হয়, 50 টাকা এক লাফে বেড়ে যাওয়া খুব সহজ কথা নয়। সেই 50 টাকা বেড়ে গিয়েছে, এবং সেটা এমন একটা পরিস্থিতি, ওরা বলেছিলেন যে যুদ্ধের পরিস্থিতির কারণে। আমি আপনাকে আবারও বলছি, এইরকম যুদ্ধ অতীতেও হয়েছে, এইরকম সিচুয়েশন অতীতেও হয়েছে, কিন্তু কংগ্রেস সরকার এই সিচুয়েশনগুলো কি করে মোকাবিলা করতে হয় তার একটা অবস্থান তাদের ছিল, তাদের কনসিস্টেন্ট ছিল যে এই পরিস্থিতি হলে পরে আমরা এইভাবে এই ভান্ডারটা খুলে দেব। এইটা আমরা স্বাভাবিকের সময় খুলব না, কিন্তু ওদের এমন অবস্থা যে সেই অবস্থানটা ওরা রাখতে পারেননি, যে কারণে সাধারণ মানুষকে বারংবার বিপদে পড়তে হয়েছে। যেমন নোটবন্দির সময় লাইনে দাঁড়াতে হয়েছিল, বা এই SIR-এর সময় লাইনে দাঁড়াতে হচ্ছে, এখন গ্যাসের জন্য আবার লাইনে দাঁড়াতে হচ্ছে।